এই একটা পদ রান্না করলে আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ফুলকপিটা একটু নুনে আর হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তারপরে এটা ভালো করে ভেজে নেবো সাদা তেল বা সর্ষের তেলে। ফুলকপি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আলুটা ওরকম করে রকম করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে। তেলের মধ্যে একটু গোটা জিরে টমেটো দিয়ে দিয়েছি। এবার আলু ফুলকপি দিলাম আর আদা আর শুকনো লঙ্কা বেটে দিয়ে দিলাম। ভালো করে এখন কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে তেজপাতা তো দিতে অবশ্যই হবে। শিল ধোয়া জল একটু একটু করে দিয়ে কষিয়ে নেবো। এখন ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ পরে আরেকটু জল দেবো এটা সিদ্ধ হবার জন্য। পরিমাণ মতো নুন দিলাম। এখানে আমি আধ সিদ্ধ মুগ ডাল দিয়েছি, কাঁচা মুগ ডালও ধুয়ে দিতে পারেন, ফুলকপির সাথে সিদ্ধ হয়ে যাবে। এবারে একটু মালাইওয়ালা দুধ দিলাম, এখানে এমনি দুধও দিতে পারবেন। তো এখন খুব ভালো করে কষিয়ে নেবো। এত অপূর্ব এটা খেতে হয়। এখন ভাজা মশলার গুঁড়ো দিলাম, ভালো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে একদম রেডি। একবার শুধু এরকম রান্না করে দেখুন, সবাই হাত চেটে খাবে আর রান্নার প্রশংসা তো আপনার অবশ্যই হবে। তাহলে আজকের মতো চলি।